This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা আবার একটা অভিযোগ উঠছে। অভিযোগটা কি, যে বেআইনিভাবে বাড়ি তৈরি করা হচ্ছে এবং এই বাড়িটা কিভাবে তৈরি হয়েছে? পুকুর ভরাট করে তৈরি হয়েছে। কাঠগড়ায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, এলাকায় বন্ধ নিকাশি, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাদুড়িয়ার জগন্নাথপুর, সেখানকার 155 নম্বর বুথের ঘটনা এটা। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি করা হচ্ছে। অভিযোগ যে কাগজে কলমে পুকুরের উল্লেখ রয়েছে, তবুও সেই পুকুরটাকেই ভরাট করে গ্রাম পঞ্চায়েত সদস্যা সোনালী গাইন তিনি বাড়ি তৈরি করেছেন। অভিযোগ নিয়ে মুখ খোলেননি নেত্রী, যদিও বিষয়টাকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। 155 নম্বর বুথে দীর্ঘ 100 বছরের একটা পুকুর ছিল। প্রশাসনের নজর আমরা এড়াচ্ছি যাতে পুকুরটি সংস্কার হয় এবং পুকুরটি পুনরায় যেন পুকুরের জায়গায় বহাল থাকে তার দাবি জানাচ্ছি। আর 155 নম্বর বুথের মেম্বার সোনালী গাইন ও তার ছেলে কাঞ্চন গাইন পুকুরটি খুব তাড়াতাড়ি মাটি ফেলে ভরাট করে এবং এলাকায় নানা রকম অকার্য সাধন করে। আমাদের এই পুকুরটা আছে, পুকুরের 1 থেকে 200 বছর আগের পুকুর, দীর্ঘদিন সংস্কার করা হয় না, এইভাবে নোংরা আবর্জনায় পড়ে থাকে। আমাদের এই এলাকার মেম্বার আছে, মেম্বার সেই পুকুরের এক সাইড বুঝিয়ে সেখানে ঘর করা হয়েছে, তারা বাস করার জন্য ঘর করেছেন। আমরা দীর্ঘদিন এই সাইডের নিচু হওয়ার এর থেকে আমাদের এখানে পুরো জল জমে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়, এমনকি বর্ষাকালে। সে যদি অন্যায় করে থাকে তাকে অবশ্যই আমি তো পঞ্চায়েত ভাবে ব্যবস্থা নেব। তাকে তো ডাকা হবে, আগে তো তাকে সে করেছে কি সত্যি কি মিথ্যে সেটা তো তাকে একবার যাচাই করা উচিত। কেউ তো আমার কাছে এখনো লিখিত জমা দেয়নি, বুঝতে পেরেছেন? এবার আমাকে যদি কেউ একটা লিখিত জমা দেয় তাহলে তো আমি সেইভাবে তবু আপনি আমাকে বলেছেন, আমি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নেব। এবার একটু কাটমানির দিকেও নজর রাখা যাক। দেখুন, বিভিন্ন সময়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা বলেন যে যত দুর্নীতি ততই কাটমানি। আবাস থেকে টেন্ডার পাস সবকিছুর মধ্যেই ঢুকে পড়েছে এই কাটমানির রাজনীতি, কিন্তু কাটমানি দিলে কাজ হাসিল হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের শাসক দলের নেতা, যিনি পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও, আর যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। শালবনী ব্লকের 4 নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা ধনঞ্জয় মাহাতো। ধনঞ্জয়ের বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ধনঞ্জয়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকায় কাজের একটি টেন্ডার দীর্ঘদিন ধরে পাস হচ্ছিল না, সেই টেন্ডার পাস করাতেই নাকি কাটমানি দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ভিডিওকে হাতিয়ার করেই ময়দানে জেলা বিজেপি নেতৃত্ব। কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না। আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক। অভিযুক্ত প্রধান পাল্টা চক্রান্তের তত্ত্ব সামনে এনেছেন। টাকাটা নিলেন কেন? টাকাটা আমি নিইনি তো, এটা সম্পূর্ণ চক্রান্ত করে। ভিডিওটাতে দেখা যাচ্ছে ভিডিওটা চক্রান্ত করেছে। ওটা বলছি না, টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন, ওটা কেন নিলেন? ওটা চক্রান্ত করে কেউ যদি ওটা ইয়ে করে। ভাইরাল ভিডিও নিয়ে কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব? তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে, এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে, নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে, দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব। সরকারি কাজে কাটমানি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কাটমানি রুখতে কড়া বার্তাও দিয়েছেন তিনি। তারপরও এই ধরনের ভিডিও সামনে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, TV9 বাংলা। চলুন এবার কল্যাণীর দিকে নজর রাখবো। কল্যাণীতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে টাকা, পুলিশে অভিযোগ জানালে পরিবারের সদস্যদের প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ। কথা বলবো, আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একটার পর একটা অভিযোগ, ধর্ষণের চেষ্টা, মুখ বন্ধ রাখার জন্য টাকার টোপ দেওয়া এবং পাশাপাশি হুমকি, এতগুলো অভিযোগ এত সাহস কি করে পায়?
দেখো রনিপা, এই ধরনের অভিযোগ কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে যে তাকে টাকা দেওয়া হয়েছে নাবালিকাকে এবং তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং গতকাল রাত্রে কিন্তু অভিযোগ দায় করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার পুলিশ রীতিমতো ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে ধৃতকে আজকে কল্যাণী মহকুমার আদালতে পেশ করা হচ্ছে। কিন্তু যেটা অভিযোগ উঠছে, দেখো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীয়াতে বিভিন্ন জায়গাতে, যেমন হাঁসখালির ঘটনা যদি তোমায় বলি, সেখানে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। তেমন একাধিক জায়গায় একাধিক সময় কিন্তু এইভাবে নাবালিকা থেকে বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত ধর্ষণের অভিযোগ কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বা কখনো ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হচ্ছে। এক্ষেত্রেও কল্যাণীর 13 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, কল্যাণী জিএনএম হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বেশ, নজর রাখো মহোদয়, ধন্যবাদ। এটা বলেন মেয়েটাকে ভয় দেখিয়েছে যে বললে তোর বোনকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, ভয়তে মেয়েটা কিছুই বলেনি। তারপরে কি আজকে কি জানতে পারলেন আপনারা? আজকে আমরা জানতে পেরেছি আজকে যে মেয়েটা যেমন বলে না, চুপচাপ হয়ে গেছে, মেয়েটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না। আচ্ছা, তারপর মেয়েটাকে সবাই প্রেশার দেওয়াতে মেয়েটা বললো। কি হয়েছে? মেয়েটার ব্যাগে আবার টাকাও দিয়েছে, মেয়েটার ব্যাগে টাকা পাওয়া গেছে। টাকাটা পাওয়ার পরে ওকে বলা হচ্ছে এত টাকা কোথা থেকে পেলি? তখন বলছে যে এই টাকাটা হচ্ছে উনি দিয়েছে। কিসের জন্য দিয়েছে? তখন বললো আমার সাথে এরকম এই সমস্ত জিনিস করেছে। গায়ে পায়ে হাত দিয়েছে, এইটুকুনি বলেছে, আর কিচ্ছু বলেনি। কি বলবো বলো, ওই মেয়েটাও তো আমাকে কিছু বাড়ায়নি যে পিসি তাকে আমার সাথে দিন ঘটনা করেছে, মেয়েটা ভয়ে বলেনি, টাকা দিয়েছে, টাকার ব্যাপারটা তো জানতে পেরেছি। টাকা ওই তো সময় কালকে বলেছে বলে আমি জানতে পেরেছি, নইলে জানতে পারতাম না। থানায় অভিযোগ হলো ওর নামে, হোক। আপনি কি চাইছেন? যে অন্যায় করলে তার শাস্তি হবেই, আর কি বলবো বলো, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা চিন্তায় এবার বাংলার মানুষ। বাংলাদেশে থাকা আত্মীয়দের জন্য আতঙ্কে কাকদ্বীপের বাসিন্দারা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর উত্তাল বাংলাদেশ। অপার বাংলায় থাকা নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে কাকদ্বীপে বিক্ষোভ প্রতিবাদ। ঝাড়গ্রামে তাণ্ডবের পর এবার পশ্চিম মেদিনীপুরে হাতির দল। কেশিয়ারি বিটের পাথরহুড়ি জঙ্গল থেকে বারিদার জঙ্গলে ঢুকেছে দাতালের দলটি। হাতির দলটিকে অন্যত্র সরানোর চেষ্টা বন দপ্তরের। হাতির আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। ডুয়ার্স থেকেই এবার কাঞ্চনজঙ্ঘা দর্শন। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল স্লিপিং বুদ্ধা। আকাশ পরিষ্কার থাকায় অপরূপ দৃশ্যের সাক্ষী ডুয়ার্সবাসী। অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে খুশি পর্যটকরাও। সকাল থেকেই মুখ ভার আকাশের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু ঝিরঝিরে বৃষ্টি। অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। পিছোতে পারে আলু চাষ। আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা।